তো এইভাবে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে আর খেতেও ভালোবাসবে। শুধু বাচ্চা না, বড় ছোট সবাই কিন্তু খেতে বেশ ভালোবাসবে। আপনার আমার বাড়ির সকলেই কিন্তু পছন্দ করবে এরকম রোল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই জান্নাত কুকিং ব্লগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আমি আপনাদেরকে প্রথমে বলে দিই, আজকে আমি আপনাদেরকে একটা এগ রোল বানিয়ে দেখাবো, মানে শেয়ার করব। তো তেল ছাড়া খুব সহজেই কিন্তু এই রোলটা বানানো যায়। ময়দা আটা সুজি দিয়ে কিন্তু আমি বানাবো এগ রোল। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রোলটা বানানো যায় বন্ধুরা। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর প্রথমে বলে দেই, আমার ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, এগ রোল বানানোর জন্য কিন্তু এখানে একটা আমি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। তো রোলটা বানানোর জন্য কিন্তু একটা ডো তৈরি করে নিব। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি, আর এই বাটির দিব 2 বাটি ময়দা আটা। দিয়ে দিলাম ময়দা আটা, আবারও 1 বাটি দিয়ে দিব ময়দা আটা। আর দিয়ে দিব টক দই, আপনারা এটা চাইলে দিতেও পারেন নাও পারেন। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব। এখন জল দেব না, জল ছাড়াই এটা ভালোভাবে আগে মাখিয়ে নিব আমি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাখিয়ে নিয়েছি, ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এবার আমি একটু একটু করে জল দেব আর মাখিয়ে নেবো। এটা সাদা নর্মাল জল দিচ্ছি আমি। তো দিয়ে আমি এভাবে একটা ডো তৈরি করে নিব। তো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আটার ডোটা আমি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদম। তো এরকম হবে, খুব শক্ত না খুব একটা নরমও না। তো এটা আমি এবার সাইড করে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। তো 5-7 মিনিটের জন্য কিন্তু আটাটা মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম সাইড করে। 5-7 মিনিটের মতো কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এবার একটা আমি হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই জলটা কিন্তু এবার আমি গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিব ফুটানোর জন্য। জলটা আমি ফুটাতে দিয়ে দিয়েছি, গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি বন্ধুরা হাঁড়িটা আমি। এবার কিন্তু আমি আটাটা একটু দেখে নিব, এই যে কত সফট হয়ে আছে। তো এই আটাটা আমি কিন্তু ছোট ছোট করে লেচি কেটে নিব, নিয়ে কিন্তু রুটি তৈরি করে নিব। তো চলুন, হাত দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিলাম আমি আটাটা। এবার রুটি তৈরি করে নেওয়ার জন্য লেচি কেটে নিব। তো এখানে আমি দুটো রোল বানাবো। তো দুটো রোল বানানোর জন্য দুটো রুটি বেলে নিতে হবে। তো আমি দুটো রুটি বেলে নিব, একটু যেহেতু বড় করে রুটিটা বেলতে হবে তাই কিন্তু আটাগুলো আমি দুটো লেচি কেটেছি এবং বড় সাইজের লেচি কেটে নিয়েছি। একটা সাইড করে রেখে দিব, একটা আমি রুটি বেলে নিব। এটা আমি রুটি বেলে নিব একটা বড় করে। তো এখানে আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখানে একটা থালা নিয়ে নিয়েছি আমি, একটা পুর তৈরি করে নিব রোলের জন্য। তো দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা আলু, দিয়ে দিব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আমি সব ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিব গাজর, আর দিয়ে দিবে বিট লবণ, আর একটুখানি সাদা লবণ দিয়ে দিব নরম। দিয়ে দিব চাট মশলা। এবার সবকিছু ভালোভাবে মাখিয়ে নিব। আমি সবকিছু মাখিয়ে নিলাম। এবার এটা সাইড করে রেখে দিব। এবার রুটিটা নিয়ে চলে আসবে এখানে। তো রুটিটার মধ্যে এবার আমি সস লাগিয়ে নিব। পুরো রুটিটাতে এইভাবে আমি সস লাগিয়ে নিব। আমি একটু বেশি করে সস লাগিয়ে নিব, তাহলে খেতে বেশ ভালো লাগবে। পুরো রুটির মধ্যে আমি সসটা লাগিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমি একটু বেশি করে লাগিয়ে নিয়েছি।
এবার কিন্তু আমি এই পুরটা দিয়ে দিব। ও পুরের মধ্যে তো কাঁচা লঙ্কা দেওয়াই হয়নি। তো বন্ধুরা প্লিজ কিছু মনে করবে না, কাঁচা লঙ্কাটা এখানেই ছিল, তবু আমার খেয়াল ছিল না। তো কাঁচা লঙ্কাটা একটু মিশিয়ে নিই। তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে দিবেন, এখানে লঙ্কা দিয়ে দিবেন, চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো আমি দিচ্ছি না, কাঁচা লঙ্কাই দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে একবার ভালোভাবে আরো মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়েছি, এবার আমি এই পুরটা একটু একটু করে দিয়ে দিব। এইভাবে একটু বেশি করে পুর লাগিয়ে নিব আমি। তো বন্ধুরা আমি পুরটা লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি একটু বেশি করে লাগিয়ে নিয়েছি, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এভাবে রুটিটা ধরে আলতো হাতে চাপ দিয়ে নিতে হবে, এরকম ঘুরিয়ে নিতে হবে, আর এ পাশ থেকে এইভাবে তুলে দিতে হবে। আমি দিয়ে দিলাম। এবার কিন্তু রুটির মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে, নইলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। আর পারলে হাত দিয়ে এইভাবে উল্টো দিকে চাপ দিয়ে দিবেন। আমি এইভাবে চাপ দিয়ে দিলাম, আর এইভাবে এদিকেও একটু করে চাপ দিয়ে দিতে হবে। তো এইভাবে একটা রোল তৈরি হয়ে গেল আমার, দেখতে পাচ্ছেন। তোমার একটা ছিদ্র থালা লাগবে আমার, তো আমি একটা ছিদ্র থালা নিয়ে নিয়েছি। এবার কিন্তু রোলটা তুলে দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম। আর বাকি আরেকটা রোল তৈরি করার আছে আমার, তো সেই রোলটা আমি তৈরি করে নিচ্ছি, মানে রুটিটা বেলে নিয়ে এইভাবে পুর লাগিয়ে নিচ্ছি, দিয়ে দিব। মানে হাঁড়িতে যে জল দিয়েছিলাম, জলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি থালাটা দিব, হাঁড়িতে বসিয়ে দিব। তো আমি চাপা দিয়ে দিলাম বন্ধুরা 15 মিনিটের জন্য। তো 15 মিনিট একদম আমি জাল করে নিব। তো 15 মিনিট পর আমি চাপা তুলে দেখাচ্ছি রোলগুলো, যে তেল ছাড়া কিভাবে একদম রোল তৈরি করা যায় শর্টকাটে, একদম অল্প সময়ের মধ্যে। তো 15 মিনিট আমি অপেক্ষা করছি, আপনারাও করবেন। প্লিজ ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার আমি দেখে নিব। তো আমি তুলে নিলাম চাপাটা। তো গরম আছে এটা বন্ধুরা, রোলটা এখন গরম আছে। তো একটু আমি ঠান্ডা করে নিব, ঠান্ডা করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ঠান্ডা করে নিয়ে নিয়েছি বন্ধুরা, একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিই। কি সুন্দর উঠে গেল, দেখতে পাচ্ছেন নিচের তলাটা কত সুন্দর হয়েছে। সুন্দরভাবে উঠে গেল। তো এটা এবার আমি পিস পিস করে কেটে নিব রোলগুলো। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, এই যে একদম আলু টমেটো গাজরের পুরগুলো কত সুন্দর লাগতেছে। একটু মোটা মোটা করে আমি কেটে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো রোলগুলো এরকম করে আমি কেটে নিচ্ছি প্রত্যেকটাই, কেটে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম তেল ছাড়া হাতের থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু রোলগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গেল। সকালে বিকেলে এটা আপনারা নাস্তা হিসেবেও খেতে পারেন, খুব সুন্দর আর খুব টেস্টি। একটু মাঝখানে আমি টমেটো সস বসিয়ে দিই, তাহলে খেতে ভালো লাগবে আর দেখতেও বেশ ভালো লাগবে। এরকম করে আপনারা খেতে পারেন টমেটো সস দিয়ে। তো এইভাবে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে আর খেতেও ভালোবাসবে। শুধু বাচ্চা না, বড় ছোট সবাই কিন্তু খেতে বেশ ভালোবাসবে। আপনার আমার বাড়ির সকলেই কিন্তু পছন্দ করবে এরকম রোল। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রোলগুলো তৈরি হয়ে গেল, একদম খুব অল্প সময়। আর সকাল সন্ধ্যা কিন্তু আপনারা নাস্তার সঙ্গে খেতে পারেন, এটা স্বাস্থ্যের পক্ষে তো খুবই ভালো, কোনো ক্ষতি করবে না এই রোলটা। তো যারা মানে একদম তেলে ছাড়া রোল খেতে চান, তারা এইভাবে রোল বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা তেল ছাড়া রোলের রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে সুস্থ থাকবে।